আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল 4টি ভিন্ন স্বাদের ডেজার্ট রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এই ডেজার্টগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে ভীষণ মজাদার হয় এবং তৈরি করা খুবই সহজ। অতিথি আপ্যায়নে অথবা যে কোনো বিশেষ দিনে আপনারা চাইলে এগুলো তৈরি করতে পারেন। এরকম মজার মজার ডেজার্ট বাসায় তৈরি করতে চাইলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে তৈরি করে দেখাবো ব্রেড পুডিং। যে বাটিতে আমি পুডিং তৈরি করব সে বাটিতেই আমি ক্যারামেলটা তৈরি করছি, তাই প্রথমে দিয়ে দিব 1/3 কাপ চিনি ও 1/3 কাপ পানি। চিনি ও পানি অনবরত নেড়েচেড়ে আমি ক্যারামেলটা তৈরি করছি। যখন এরকম একটি ডিপ গোল্ডেন কালার চলে আসবে আমি চুলা থেকে নামিয়ে এটাকে সেট হতে রেখে দিব। এবার একটি মিক্সিং বোলে ভেঙে নিব 3টি ডিম। আপনারা কতটা বড় অথবা ছোট করে এই পুডিংটা তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা ডিম ব্যবহার করবেন। ফ্রিজে থাকা ডিম ব্যবহার করলে তৈরি করার প্রায় আধা ঘন্টা আগেই নামিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব প্রায় 2 কাপ তরল দুধ। 1 কেজি তরল দুধকে জাল দিয়ে আমি প্রায় হাফ কেজি করে নিয়েছি। এভাবে ঘন দুধ ব্যবহার করলে পুডিং অনেক বেশি স্মুথ হয়। আরও হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আজ আমরা ব্রেড পুডিং তৈরি করব তাই এখানে প্রায় 4 পিস ব্রেড নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। ছোট টুকরা করে কেটে নেওয়ার পর ব্রেডগুলো আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু সাইডের অংশগুলো ফেলে দিইনি, এগুলো সহই আজকের পুডিংটা তৈরি করব। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ তরল দুধ। আপনারা চাইলে দুধের পরিমাণ এখানে আরও বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এবার একেবারে স্মুথ করে এগুলোকে ব্লেন্ড করে নিব। দুধ ও ব্রেড একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার অথবা বিটার দিয়েও এগুলোকে বিট করে নিতে পারেন। এবার এগুলোকে ছোট একটি বাটিতে আমি ঢেলে নিব। এবার এগুলোকে পুডিংয়ের মিশ্রণে ঢেলে দিব। হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পুডিংয়ের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। প্রথমেই তৈরি করে রাখা ক্যারামেল বাটিতে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার বাটির ওপর একটি ছাঁকনি রেখে পুডিংয়ের মিশ্রণটা বাটিতে ঢেলে দিব। আর একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব। এইভাবে ছেঁকে পুডিং তৈরি করলে পুডিং অনেক বেশি স্মুথ হয়, তাই চেষ্টা করবেন এই পার্টটা স্কিপ না করতে। একটি ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটাকে আমি স্টিম করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকার অথবা ওভেনেও তৈরি করতে পারেন। পাতিলে আমি পুডিংটা স্টিম করব, সেই পাতিলে দিয়ে দিচ্ছি একটি সুতির কাপড়। পুডিংয়ের বাটি আমি মাঝখান বরাবর বসিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব প্রায় 2 কাপ পানি। পানি এমনভাবে দিতে হবে যেন বাটির 1/3 পানির নিচে থাকে। এই পর্যায়ে অতিরিক্ত পানি এখানে ব্যবহার করা যাবে না। একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য পুডিংটাকে স্টিম করে নিচ্ছি। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিব এটা পারফেক্টলি স্টিম হয়েছে কিনা। একটি ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি। একেবারে ভেতর থেকে পারফেক্টলি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ডিমোল্ড করে নিব। ওপরে একটি কাচের প্লেট রেখে আমি আস্তে আস্তে এটাকে উল্টে নিব। এটা খুব সাবধানতার সাথে করতে হবে। আস্তে আস্তে ওপর থেকে বাটিটাকে আমি তুলে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। একটি স্লাইস আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব যে ভেতর থেকে এটা ঠিক কেমন হবে।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবার তৈরি করে দেখাবো কোকোনাট পুডিং। ডেজার্টের প্রধান উপকরণ হলো নারকেল। শুধুমাত্র নারকেল ব্যবহার করে আজ আমরা এই মজাদার ডেজার্টটি তৈরি করব। নারকেল আমি মাঝখান বরাবর ভেঙে নিয়েছি। নারকেলের ভেতরের এই সাদা অংশকে প্রথমে ছাড়িয়ে নিব। নারকেলের সাদা অংশকে আমি এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এভাবে ছোট টুকরা করে কেটে নিলে খুব সহজেই ব্লেন্ড করা যায়। এবার একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব প্রায় 2 কাপ নারকেল। আপনারা চাইলে নারকেলের পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ নারকেলের পানি, হাফ কাপ দিচ্ছি নর্মাল পানি। আপনারা চাইলে 1.5 কাপ নর্মাল পানি অথবা 1.5 কাপ নারকেলের পানি ব্যবহার করতে পারবেন। এবার একেবারে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব। বাসায় ব্লেন্ডার না থাকলে সেক্ষেত্রে শিলপাটায় বেটে নিলে চলবে। নারকেল ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে। নারকেলের পেস্ট থেকে নারকেলের দুধ আলাদা করার জন্য আমি প্রথমে একটি ছাঁকনি এবং একটি মিক্সিং বোল নিয়েছি। এবার ছাঁকনির ওপর ঢেলে দিব পেস্ট করে নেওয়া নারকেল। এবার একটি চামচের সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে আমি নারকেলের দুধ বের করে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। নারকেলের পেস্ট থেকে আমি নারকেলের দুধ পুরোপুরি বের করে নিয়েছি। এই অবশিষ্ট অংশগুলোকে ফেলে না দিয়ে আপনারা চাইলে একটি ননস্টিক প্যানে প্রায় 2-3 মিনিট এগুলোকে গরম করে নিয়ে খুব সহজে নারকেলের গুঁড়া তৈরি করতে পারবেন। এই গুঁড়া দিয়ে যে কোনো ডেজার্ট খুব সুন্দর করে ডেকোরেশন করা যায়। একটি ছোট বাটিতে নিয়ে নিব প্রায় 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব প্রায় হাফ কাপ নারকেলের দুধ, দুধ ও কর্নফ্লাওয়ারকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন কোনো ধরনের লাম্পস বা দানা না থাকে। চুলায় একটি হাঁড়িতে আমি নারকেলের দুধ গরম হতে দিয়েছি। কড়াইয়ের চারিদিকে যেন দুধের সর না জমে তাই ভালো করে নেড়েচেড়ে দিব। দুধ হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাপ আরও কিছুটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। দুধ যখন ভালো করে গরম হয়ে যাবে এবং চিনি একেবারে গলে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণকে অল্প অল্প করে দুধের সাথে মেশাতে পারেন। আমি পুরোটাকে একসাথে দিয়ে দিয়েছি। দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণকে আমি একসাথে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য করলে দেখবেন মিশ্রণটা একেবারে ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। একটি স্টিলের টিফিন বাটিতে আমি সামান্য নারকেল তেল লাগিয়ে নিয়েছি। এই ধরনের বাটি কম বেশি সবার ঘরেই থাকে, তাই এই বাটিতেই আজ আমি এই ডেজার্টটা তৈরি করে দেখাবো। প্রথমেই তৈরি করে রাখা দুধের এই মিশ্রণটিকে আমি বাটিতে ঢেলে দিব। এটি গরম থাকা অবস্থায় বাটিতে ঢেলে নিতে হবে। একটি চামচ দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিব। এই ডেজার্টটি যেন পুরোপুরি সেট হয়ে যায় তাই নর্মাল ফ্রিজে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর এটিকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। লক্ষ্য করলে দেখবেন এটা পারফেক্টলি সেট হয়ে গেছে। এবার এই ডেজার্টটিকে আমি ডিমোল্ড করে নিব, তাই প্রথমে এটার উপর একটা প্লেট রেখে আস্তে আস্তে আমি উল্টে দিব। এবার আস্তে আস্তে আমি ওপরের বাটিটা তুলে নিব।
খুবই সহজে আমি তৈরি করে নিলাম নারকেল দিয়ে এই মজাদার ডেজার্ট। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটিকে ডেকোরেশন করে নেবেন। আমি আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তৈরি করে দেখাচ্ছি ম্যাঙ্গো পুডিং। আমি 3টি বড় সাইজের পাকা আম নিয়েছি। আপনারা চাইলে আম আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। আম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, এরপর চামড়া ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে এর চেয়ে বড় অথবা ছোট টুকরা করে আমগুলোকে কেটে নিতে পারেন। একটি ব্লেন্ডারের জারে ঢেলে দিব টুকরা করে রাখা আমগুলো। এবার দিব প্রায় 1.5 টেবিল চামচ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ তরল দুধ। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। জেলেটিন অথবা আগার আগারের পরিবর্তে আমি এখানে ব্যবহার করছি প্রায় 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার গুলিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব প্রায় 1/2 কাপ দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও ব্যবহার করতে পারবেন। দুধের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস বা দানা না থাকে। একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রথম থেকে ব্লেন্ড করে নেওয়া আমের পেস্ট। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে যাব যেন আমের পেস্ট ননস্টিকের গায়ে লেগে না যায়। আমের এই মিশ্রণে যখন কিছুটা বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব প্রথম থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আবারও সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একসাথে সব কিছু ভালো করে মেশানোর পর আমি আরও প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করব, এরপর চুলা থেকে নামিয়ে নিব। অতিরিক্ত সময় ধরে এটাকে রান্না করলে আমের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। আমের এই মিশ্রণ তৈরি করা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। স্টিলের এই বাটিতে আজ আমি আমের পুডিংটা তৈরি করব, তাই এটার গায়ে সামান্য তেল লাগিয়ে নিয়েছি যেন খুব সহজেই মোল্ড আউট করা যায়। আজ আমি ক্যারামেল ম্যাঙ্গো পুডিং তৈরি করব, তাই একটি প্যানে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ চিনি এবং সম পরিমাণে পানি। চিনি গলে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসবে আমি হাতলটা ধরে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে দিব। চিনি জাল দিতে দিতে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে আমি প্রথম থেকে যে বাটিতে তেল লাগিয়ে রেখেছিলাম সে বাটিতে ঢেলে দিচ্ছি এই ক্যারামেল। জাল দেওয়ার পরপরই ঢেলে দিতে হবে, তা না হলে এটা হাঁড়িতেই জমে যাবে। এবার এখানে দিয়ে দিব প্রথম থেকে তৈরি করে রাখা আমের মিশ্রণ। লক্ষ্য করলে দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। হাঁড়িতে লেগে থাকা আমের মিশ্রণটাকেও আমি বাটিতে ঢেলে দিয়েছি এবং একটি চামচের সাহায্যে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিব। এবার 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব যেন খুব ভালোভাবে সেট হয়ে যায়। 1 ঘন্টা পর আমি পুডিং ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। বাটির ওপর একটি কাচের প্লেট রেখে আমি আস্তে আস্তে ডিমোল্ড করে নিব। ওপর থেকে আস্তে আস্তে আমি বাটিটা তুলে ফেলবো এবং এই পুডিংটাকে আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করছি মজাদার এই ম্যাঙ্গো পুডিং রেসিপি আপনাদের ভালো লেগেছে। সর্বশেষ রেসিপি জর্দা সেমাই বা বাংলা সেমাই। প্রথমে একটি মিক্সিং বোলে প্রায় 100 গ্রাম সেমাই নিয়েছি। সেমাই এভাবে ছোট করে আমি ভেঙে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এগুলোকে রান্না করে নিব। একটি প্যানে প্রথমে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলের পরিবর্তে ঘি অথবা ডালডা ব্যবহার করতে পারবেন। সেমাইয়ে ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 3টি এলাচ এবং 2 টুকরা দারচিনি।
মশলা 1 থেকে 1.5 মিনিট তেলে ভেজে নিব যেন এর ফ্লেভারটা পুরোপুরি বেরিয়ে যায়। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছড়াবে তখন দিয়ে দিব প্রায় 15 থেকে 20টা কিশমিশ। আপনারা যদি কিশমিশ পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিব কাঠবাদাম। আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি এগুলোকে ভেজে নিব। 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেমাই। 2 থেকে 3 মিনিট সেমাই আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেন চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকে, তা না হলে সেমাইগুলো পুড়ে যাবে এবং সেমাইয়ের টেস্ট নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন সেমাইয়ের কালার এরকম পরিবর্তন হয়ে গেছে তখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। হাফ কাপ দিব নারকেল। নারকেল আমি এখন অর্ধেকটা ব্যবহার করব, বাকি অর্ধেকটা সেমাই নামানোর আগে আমি ব্যবহার করব। আবারও সবগুলো উপকরণকে প্রায় 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে একসাথে ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট সেমাইগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ গরম পানি। গরম পানি ব্যবহার করলে সেমাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনাদের সেমাইয়ের পরিমাণ অনুযায়ী পানির পরিমাপটা আরও বেশি অথবা কম লাগতে পারে। একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট আমি সেমাইগুলোকে রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ওপর থেকে নারকেল কুচি ছড়িয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবারও সবগুলো উপকরণকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সেমাই গরম থাকা অবস্থায় কিছুটা দলা পেকে থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারে ঝরঝরা হয়ে যাবে। এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। সেমাই চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটি কাঁটা চামচ দিয়ে আপনারা চাইলে যে সেমাইগুলো দলা পেকে থাকবে সেগুলোকে এভাবে খুলে দিতে পারেন। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের এই সেমাই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন।